হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র ইসলামের দাওয়াত নিয়ে, পবিত্র আল কুরআনুল কারীমের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে, পথ প্রান্তরে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় যখন তিনি প্রচার শুরু করলেন, ঠিক তখন মক্কার মুশরিক যারা ছিল, কাফির যারা ছিল, লিডার যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা সকলেই এটাকে প্রতিহত করার জন্য বিভিন্ন ভাবে তারা চেষ্টা করলো। একসময় তারা মানুষের মধ্যে প্রচার করলো এই কোরআন মিথ্যা, এই ওহী তাদের মিথ্যা। একসময় তারা এটা করে ব্যর্থ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো। ঠিক এমনই একটি সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার দেওয়ালে লিখলেন, তোমরা যে মিথ্যা কথা বলছো যে পবিত্র কুরআনুল কারীম মিথ্যা, আমার কাছে যে ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে এটা মিথ্যা, পবিত্র ইসলাম ধর্ম মিথ্যা, তাহলে তোমাদের কাছে আমি একটি ছোট্ট কথা, একটু ছোট্ট চ্যালেঞ্জ দিয়ে রাখি যে আমি একটু ছোট্ট সূরা এই কাবার দেয়ালে লিখলাম, তোমরা এই ছোট্ট একটি সূরা, একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা লিখে দেখাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম আর প্রচার করব না, এই কোরআনের কথা আর বলবো না। ঠিক এমন একটি সময় আবু জেহেল তার সঙ্গ-পঙ্গ, তার দলবল নিয়ে হাজারো চেষ্টা করলো যে হ্যাঁ এই ছোট্ট একটি সূরার মতো সূরা আমরা তৈরি করে দেখাবো। নিজেরা ব্যর্থ হলো, নিজের দেশের মানুষের সহযোগিতা নিল, ব্যর্থ হলো। নিজের দেশের বাহিরের যত কবি সাহিত্যিক যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিল সকলেরই যখন সহযোগিতা নেওয়ার পরে বিভিন্ন ভাবে তারা ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পরে একটা কথা তারা লিখলো, ওই কাবার দেওয়ালে ছোট্ট একটি সূরা লেখা ছিল, সেটা হলো এই, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত মুসলমান ভাইরা, এই ছোট্ট একটি সূরা, এই সূরার সাথে সূরা মিল করিয়া, এই ছোট্ট একটি সূরার আয়াতের সাথে আয়াত মিল করিয়া একটা শব্দ তারা লিখলো, একটা কালিমা, একটা বাক্য তারা লিখলো। সেটা শেষে কি লিখলো? লাইসা হাজা কালামিল বাশার। সম্মানিত প্রিয় ভাইরা, এই সূরা কাউসার সুন্দর একটি সূরা, সুন্দর একটি আয়াত। এই আয়াতের মিল ছিল ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাইসা হাজা কালামিল বাশার, লাইসা হাজা কালামিল বাশার, এই শব্দ, এই কালিমা, এই বাক্য তারা লিখলো। কিন্তু কথা হলো, কিন্তু মজার বিষয় হলো, লাইসা হাজা কালামিল বাশার এর অর্থ কি হলো? লাইসা কখনো নয়, কখনোই নয়, হাজা ইহা কালামিল বাশার মানুষের বানানো কথা এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আয়াত লিখেছেন, যে সূরাটি লিখেছেন, এটা কোনো অবস্থাতেই মানুষের বানানো কথা হতে পারে না। এই কথাটা তারা লিখলো, লাইসা হাজা কালামিল বাশার। সুবহানাল্লাহ।